হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব আলটিমেটামে সাড়া মেলেনি, বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ সর্বশেষ। আপনাদের জানিয়ে দেব হোন্ডা গুন্ডা রাজনীতি আর চলবে না, হুঁশিয়ারি করলেন এবার হাসনাত। আপনাদের জানিয়ে দেব ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার, এবার নেবে কঠোর ব্যবস্থা। জানা যাচ্ছে সংবিধান আদেশ জারির সুপারিশ করতে পারে কমিশন, বললেন আলী রিয়াজ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে, রয়েছে বিস্তারিত। আরও রয়েছে ভিপি নূরকে বিদেশে চিকিৎসার দাবি এবার রাশেদ খানের। আপনাদের জানিয়ে দিব ভোট দিয়ে বের হয়ে এবার ছাত্র দলের ভিপি প্রার্থীর গুরুতর অভিযোগ, রয়েছে বিস্তারিত। আপনাদের জানিয়ে দিব বিএনপি নির্বাচিত হলে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন করবে, বললেন তারেক রহমান। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ ও গণভোট নিয়ে দলগুলো বিভক্ত। আরো রয়েছে ফ্যাসিবাদের মতো তামাককেও দেশ থেকে নির্মূল করতে হবে, এরকমই জানালেন ফরিদা আক্তার। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময়, বললেন দুলু। মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে, বললেন প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান। নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। রোববার বিকেলে রাষ্ট্র অতিথি ভবন যমুনা কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, গত 1 দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন, আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ, সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে। মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। কমিশন চেয়ারম্যান বলেন, আমরা ইতিমধ্যেই পুরো দমে কাজ শুরু করে দিয়েছি। বেতন কাঠামো নির্ধারণে 6 মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলেই আশা করছি। বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বীমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ। বেতন বাড়লেও দেখা যায় এক অসুখেই অনেক সম্বল হারিয়ে ফেলেন। ইন্স্যুরেন্সে থাকলে পরিবার নিশ্চিন্তে থাকেন। এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে। উল্লেখ্য, 1 দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার গোপনে বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরীফের সঙ্গে গোপনে বৈঠক করেছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং গোপনে আইএসআইয়ের এজেন্টের সঙ্গে কথা বলিয়ে দেন। সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বের বন্ধনে
আবদ্ধ এই সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় ও প্রসারিত হবে বলেই আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে শাহবাজ শরীফ নিউ ইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা প্রসঙ্গ টেনে আনেন। তিনি ডক্টর ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র বিমোচনে তার অবদানের প্রশংসা করেন এবং তার নিজস্ব উদ্যোগ গ্রামীণ ব্যাংকের উদ্যোগকেও সমর্থন করেন। বৈঠকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মত্ব এবং চিকিৎসা আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের ফেডারেল সরকার অনার্স থেকে পিএইচডি পর্যন্ত কোর্সে অধ্যয়নের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের 500টি বৃত্তি অনুমোদন করেছে। এদিকে নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে পাচার টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বললেন দুদু। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জ্যাকপা উদ্যোগে এক মানববন্ধনে দুদু এক কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ঘনিষ্ঠ ভূমিকা পালন করছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই সঙ্গে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের উত্তরণ হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং হাসিনার বিচার আরও বেশি ত্বরান্বিত হবে। বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই ভূমিকাগুলো একমাত্র পালন করতে পারে নির্বাচিত সরকার। তিনি বলেন, হাসিনাতন্ত্রের পতন হয়েছে 1 বছরের অধিক কাল আগে, কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণের যে বিষয়টি ছিল সেটি এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। গত 15 থেকে 16 বছরে 3টি নির্বাচন দেখা গেছে। তৎকালীন দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাধীন তার নির্বাচন কমিশনে এই নির্বাচন হয়েছে, যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে তো যায়নি, বরং গণতন্ত্র বিনাশে ভূমিকা পালন করেছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে আসতে হবে এবং সরকার গঠন করতে হবে, তারপর তারা নিজেদের কর্মসূচি প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর কখনো জাতীয় সংসদে একটা সিটও পায়নি। এখন তারাও বলছে তাদের মতো করে সরকারকে কাজ করতে হবে। এটা হাস্যকর, এটা চাপিয়ে দেওয়ার মতো একটা ঘটনা। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত জানিয়ে দুদু বলেন, সেই নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ এবং বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য বিপজ্জনক শক্তির উত্থান ঘটছে বললেন রিজভী। গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য বিপজ্জনক শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যে শক্তিগুলো উত্থান আমরা দেখেছি সেটা দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং মানুষের যে ধর্মীয় চেতনা সেটার জন্য বিপজ্জনক। রবিবার দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারা মুক্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি মন্তব্য করেন। রিজভী বলেছেন, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের কোনো গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ডাকসু এবং জাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে।